ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব, ইদিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ অভিনীত তাদের নতুন আপকামিং মুভি 2025-এর বিগেস্ট অ্যাডভেঞ্চার মুভি রঘু ডাকাত। তো রঘু ডাকাতের আজকে কিন্তু শুভ মুহূর্ত হয়ে গেল এবং সেটারই কিন্তু কিছু ছবি দেবদা তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এবং আসলে কি বলবো, এটা আজকের বিগেস্ট একটা আপডেট। কয়েকদিন আগে কিন্তু আমরা দেবদার অফিসে মানে রঘু ডাকাতকে নিয়ে তারা কোনো হয়তোবা মিটিং করছিল। তো সেখান থেকে কিন্তু বেশ কিছু ছবি কিন্তু দেবদা শেয়ার করে। সেখানে আমরা ইদিকা পাল, সোহিনী সরকারকে দেখতে পাই এবং অনির্বাণ যে এই মুভিটার সাথে যুক্ত সেটা অনেক আগের একটা আপডেট যে অনির্বাণ থাকতেছে রঘু ডাকাতে। তো সেইটা আসলে কনফার্ম ছিল না। তো আজকে অফিসিয়ালি মরতে কিন্তু আমরা অনির্বাণকে পেয়ে গেছি এবং আহ, ইদিকা পাল আবারও দেবদার সঙ্গে কাজ করতেছে, অর্থাৎ আমাদের কিশোরী সে কিন্তু আবারও দেবদার সঙ্গে ফিরছে। তো এটা অনেক বড় একটা আপডেট। আমি আগেই একটা ভিডিও করছি। তো আজকে কিন্তু শুভ মুহূর্ত হয়ে গেল এবং যেখানে দেবদাকে জাস্ট ফাটাফাটি লাগতেছিল, মানে এক কথায় কি বলবো আমি। তো অবশ্যই সোশ্যাল মিডিয়া চেক করলে বুঝতে পারবেন। দেবদার একটা ছবি আছে, তিনি সেটাকে শেয়ার করছেন। মা কালীর একটা খাড়া নিয়ে কিন্তু দেবদা একটা ছবি শেয়ার করছেন। তো সেইটা নিয়ে কিন্তু বেসিক্যালি রঘু ডাকাতে ফাইট সিকোয়েন্স থাকবে, এটা কনফার্ম। এবং রঘু ডাকাত এই বছরের সবচেয়ে বড় মাস অ্যাডভেঞ্চার মুভি এবং এই মুভিটাতে প্রচুর অ্যাকশন থাকবে। এবং দেবদা কিন্তু আগেই বলে দিয়েছে খাদান যে লেভেলের ছিল, তো খাদানের বাপ হচ্ছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাত সাকসেসফুলি হলে তাহলে দেবদা কিন্তু পরবর্তীতে চাঁদের পাহাড় পার্ট 3 সেইটাকেও নিয়ে আসবেন, যেটাকে শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার বলা হয় আর কি। মানে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল এসবিএফ এর তরফ থেকে, শঙ্কর নেক্সট অ্যাডভেঞ্চার। তো সেটাও আসতে পারে, এটা কনফার্ম। তো আজকে যেহেতু শুভ মুহূর্ত, এই রঘু ডাকাতের পুরো টিম সেখানে উপস্থিত ছিল, তারা শুভ মুহূর্ত করছে এবং এর পরবর্তীতে তারা শুটিং ফ্লোরে চলে যাবে খুব শীঘ্রই। আমরা রঘু ডাকাতের শুটিং শুরু হতে দেখতে পাবো। বেসিক্যালি এর পরবর্তীতে আরো আপডেট আসতে থাকবে, যেহেতু দেবদা তিনি সবসময় আপডেট দিয়ে থাকেন, এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে এত বড় একটা আপডেট, সত্যি বলতে আমি মানে পুরো অবাক হয়ে গেছি। দেখুন, দেব, ইদিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ, মানে আর কি চাই রঘু ডাকাতে, আর কি চাই? আর অনেক বড় বড় কাস্টিং আছে এবং দেবদা কিন্তু সেটাও বলে দিয়েছিল যে রঘু ডাকাতে কাস্টিং এর যে একটা সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ, সেটা কিন্তু দর্শক এখন পাবে না, দর্শক পরবর্তীতে পাবে। তো রঘু ডাকাত বিগ স্কেল এবং বিগ বাজেট একটা মুভি হতে যাচ্ছে 2025-এর সেরা একটা মুভি, যেটা দুর্গাপুজোতে রিলিজ করবে। আমি ওদের আগ্রহে অপেক্ষায় আছি রঘু ডাকাতের জন্য। এবং দেবদা কিন্তু এসবিএফ এর অফিসে আজকে তারা শুভ মুহূর্ত করছে। এর পরবর্তীতে হয়তোবা এসবিএফ এর সঙ্গে দেবদা আরও দু একটা মুভিতে কাজ করবে। এবং যেহেতু দেব এন্টারটেনমেন্ট এবং এসবিএফ দুইটা মানে প্রোডাকশন হাউস এক হয়ে কাজ করতেছে, তো বিগ বাজেট বড় বড় মুভি কিন্তু একের পর এক আসতেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। এবং বাংলাতে যে কমার্শিয়ালের যে যুগটা ফিরে আসতেছে, এইটা মানে আরো আগে আসা উচিত ছিল। এবং বাংলা যে ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি, এটাকে বাঁচাতে হলে এইভাবে বড় বড় মুভি, বিগ বাজেট মুভি অবশ্যই করতেই হবে। এবং খাদানের যে মিউজিক টিম ছিল, তো খাদানের মিউজিক টিম তারাই কিন্তু রঘু ডাকাতে কাজ করতে যাচ্ছে এবং তারাই কিন্তু মিউজিকের যত কাজ রঘু ডাকাতে তারাই কিন্তু করবে। তো দুর্দান্ত মিউজিক পাবো, এতে কোনো সন্দেহ নাই। এবং দুইটা নায়িকা থাকতেছে, ভিলেনও ভালো এখানে, মানে কাস্টিং এখানে দুর্দান্ত হবে। আর যেহেতু বিগ বাজেট একটা মুভি, কোনো দিক থেকে কিন্তু দেবদা মানে কৃপণ্য দেখাবেন না, কৃপণ্যতা করবেন না। তো তিনি চান যে বাংলাতে এইটা আসলে বিগ বাজেট মুভি এবং সব দিক দিয়ে কিন্তু এটা অনেক বড় একটা সিনেমা হতে যাচ্ছে। তিনি আসলে যে কথাটা কথা দিয়ে থাকেন, তো তিনি সেই কথাটা রাখতে জানেন। এটা আমরা প্রত্যেকেই জানি, তিনি কথা দিলে তিনি কথা রাখেন। তো রঘু ডাকাতেও কিন্তু প্রচুর অ্যাকশন থাকবে, তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ডায়লগও থাকবে। আপনারা কখনোই টেনশন করবেন না যে হ্যাঁ, খাদান দেখছি, খাদান যে লেভেলের ছিল হয়তো রঘু ডাকাত অন্য লেভেলের হবে। রঘু ডাকাত অবশ্যই নেক্সট লেভেলের হবে এবং সেখানে অ্যাকশন কমার্শিয়াল মুভির মতো দুর্দান্ত অ্যাকশন থাকবে, কমার্শিয়াল মুভির মতো
দুর্দান্ত ডায়লগ থাকবে এবং রোমান্স। হ্যাঁ, রোমান্স তো থাকবেই। দেব দা রোমান্স কিং, আসলে বাংলার কিং। তিনি রোমান্স করবেন না? এখানে যার জন্য ২ টা নায়িকা অবভিয়াসলি আ আমাদের কিশোরী এবং সৈনী সরকার। তো রোমান্স এখানে থাকবেই। তার সঙ্গে, সঙ্গে ইমোশনটা যদি জুড়ে দেওয়া হয়, মানে ব্যাপারটা দুর্দান্ত হবে। তো আমি খুব এক্সাইটেড। আজকে মহরত কবে যে শুটিং শুরু হবে, কবে যে আমি আরো কিছু আপডেট পাবো, জাস্ট আমি এক্সাইটেড এটাকে নিয়ে। তো যাই হোক, যারা দেব ফ্যান আছে, তো তাদেরকে বলব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।